Assalamu alaikum everyone. Welcome to my Facebook page and YouTube channel Stars English. So today I will talk about some common questions in IELTS speaking. অর্থাৎ আপনি যখন IELTS স্পিকিং এর দিন যাবেন তখন মাস্ট বি যখন আপনি রুমে ঢোকার পরপরই যে কোয়েশ্চনসগুলার সম্মুখীন হবেন সেগুলো হচ্ছে এখানে আমি লিখে রেখেছি, রাইট? তো এর মধ্যে যে তিনটা কোয়েশ্চন আপনাকে মাস্ট বি এক্সামিন করবে সেটা হচ্ছে প্রথম, তৃতীয় এবং চতুর্থ কোয়েশনটা। সামটাইমস কি করতে পারে ওইটাতে আপনি যদি ফর এক্সাম্পল আপনাকে প্রথম কোয়েশনটা করবে উড ইউ টেলিং মি ইয়োর নেম, মানে আপনার নাম কি দয়া করে বলবেন, তখন আপনি কি বলবেন? আমরা সচরাচর আনসার দিয়ে থাকি মাই নেম ইজ অমর, বাট এটা না বলে আপনি তখন বলবেন কি মাই নেমস বলে আপনার ফুল নামটা লিখিয়ে দিন এখানে বলবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি আমি বলবো মাই নেমস আবুল বাশার, যখন আপনি যদি বলে ফেলেন যে যে আপনি আমাকে এই বলে ডাকতে পারেন, যদি ওইটা বলে ফেলেন তাহলে এক্সামিনার এই কোয়েশ্চেন আপনাকে করবে না। ফর এক্সাম্পল আপনি যদি বলেন মাই নেমস আবুল বাশার, ইউ ক্যান অ্যাড্রেস মি অ্যাজ বাশার, তখন এই সেকেন্ড কোয়েশ্চেনটা করবে না। কিন্তু যদি আপনি বলেন মাই নেমস আবুল বাশার, তখন সামটাইমস এই কোয়েশ্চেনটা করতে পারে। অনেক এক্সামিনার করে, আবার অনেক এক্সামিনার এই কোয়েশ্চেন কি করে আপনার করে না। ফর এক্সাম্পল এখানে দেন এই কোয়েশ্চেন এরকম করতে পারে। ফর এক্সাম্পল হোয়াট শুড আই কল ইউ, তাহলে আপনি বলবেন ইউ ক্যান অ্যাড্রেস মি অ্যাজ, আপনার ফার্স্ট নেমটা বলে দিবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি তাহলে ইউ ক্যান অ্যাড্রেস মি অ্যাজ বাশার, আর আপনার নাম যদি হয় কামরান আহমেদ তাহলে আপনি বলবেন ইউ ক্যান অ্যাড্রেস মি অ্যাজ কামরান। দেন থার্ড কোয়েশ্চেন ইজ হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। মনে রাখবেন সচরাচর স্পিকিং এর বেশিরভাগই 95% থাকে এক্সামিনার হচ্ছে বিদেশি। সো যার ফলে আপনাকে স্পেসিফিকলি আপনার ঠিকানাটা বলতে হবে। যেহেতু আপনার বাড়ির পাশের কেউ এক্সামিনার হবে না, কেউ পরিচিত হবে না, যারাই হবে বিদেশি, সো আপনাকে স্পেসিফিকলি জায়গার নামগুলো বলতে পারে। ফর এক্সাম্পল প্রথমে বলবেন আই কাম ফ্রম, আপনার উপজেলার নামটা বলবেন। দেন বলবেন উইচ ইজ এ নাইস সাব ডিস্ট্রিক্ট অফ, যেই জেলাতে আপনি বসবাস করেন ওই জেলার নামটা এখানে বলে ফেলবেন। সাব ডিস্ট্রিক্ট কথাটা হচ্ছে উপজেলা। দেন আপনার যে অঞ্চল আর বিভাগটা ওইখানে মেনশন করে দিবেন, দেন বলবে ওইটার সাইডটা। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি বলবো আই কাম ফ্রম সাউথ সুরমা উইচ ইজ এ নাইস সাব ডিস্ট্রিক্ট অফ সিলেট, and Sylhet is the northeast part of Bangladesh. এখন যদি আপনি বিশ্বনাথের কথা বলেন তাহলে বলবেন আই কাম ফ্রম বিশ্বনাথ উইচ ইজ এ নাইস সাব ডিস্ট্রিক্ট অফ সিলেট, and Sylhet is the northeast part of Bangladesh. দেন হচ্ছে আপনার, এখন যদি আপনি শহরের কোন একটা স্পেসিফিক ফর এক্সাম্পল ছোট ছোট জায়গা থাকেন, তখন আপনি বলবেন আই কাম ফ্রম আম্বরখানা উইচ ইজ এ নাইস সিউবার অফ সিলেট সিটি, and Sylhet is the northeast part of Bangladesh. এখন যদি আপনি বলেন যে কোনো আরেকটা জায়গা, ফর এক্সাম্পল আই কাম ফ্রম উপশহর উইচ ইজ এ নাইস সাব ডিস্ট্রিক্ট অফ সিলেট সিটি, and Sylhet is the northeast part of Bangladesh. এখন যদি আপনি ঢাকার মিরপুরে থাকেন তাহলে বলবেন আই কাম ফ্রম মিরপুর উইচ ইজ এ নাইস suburb of Dhaka city, and Dhaka is the eastern part of Bangladesh. ঠিক আছে? দেন আপনার কি করবে, পাসপোর্টটা তারা বলবে দেখানোর জন্য, তাহলে আপনি বলবেন মে আই সি ইয়োর আইডেন্টিফিকেশন অর আইডি, তখন আপনি কি বলবেন যে উনি বলছেন আপনাকে আমি কি আপনার আইডিটা দেখতে পাই, তখন আপনি বলবেন ইয়েস বলতে পারেন হেয়ার ইউ গো অর হেয়ার ইউ আর, অর্থাৎ এই যে না আমরা ওনাকে বলি টেক ইট অর ইয়েস দিস ইজ। আপনি এইভাবে যদি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তাহলে অবশ্যই স্পিকিং একটা ভালো ব্যান্ড অর্জন করা সম্ভব, এবং এটার ফলে আপনার দেন পার্ট বাই পার্ট আপনার স্পিকিংটা ভালো হতে থাকবে। ফর এক্সাম্পল পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3, এবং আপনি অনেক বেশি কি মোটিভেটিং হবেন। ধন্যবাদ সবাইকে, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের সাথে টাইম লাইনে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।